হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে ডিম। অত্যন্ত কমন এবং সাধারণ একটি রেসিপি, আর এই রেসিপি সবাই মোটামুটি পারে। আমি কিভাবে রান্না করি সেই রেসিপি আপনাদেরকে শেয়ার করব। যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। আই হোপ রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, কারণ এখন আমি ডিম সিদ্ধ করে নেব। আমি আজকে 4টি ডিম দিয়ে রান্না করব, তবে আপনারা চাইলে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ, আর এই লবণ দেওয়ার কারণে ডিমের খোসাটা অতি দ্রুত ছেড়ে আসবে, আর ডিমটা ছাড়ানোর সময় ভাঙবে না। পানি ফুটে এসেছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব, আর ঠান্ডা করে ডিমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আর এ পর্যায়ে আমি চলে যাব মূল রান্নায়। প্রথমেই চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দেব ডিম, আর ডিমগুলো দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো দেয়া হয়ে গেলে হলুদের সাথে ভালো মতো মিশিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। জাস্ট মিনিট 2 ভেজে নিলে হয়ে যাবে। আর বেশি সময় ভাজি করা যাবে না, কারণ বেশি সময় ভাজি করলে ডিমটা প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়, আর তখন খেতে এটি ভালো লাগে না। ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব আর সাইডে রেখে দেব। এ পর্যায়ে সেই একই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেব। আর মিষ্টি কুমড়াগুলোকে আমি এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে হাফ কেজি পরিমাণ মিষ্টি কুমড়া রয়েছে। এ পর্যায়ে হলুদের সাথে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মিষ্টি কুমড়ার কালারটা হালকা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে আসে। মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দেব। এবার সেই একই পাত্রে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, আর হচ্ছে 2টি এলাচ। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে সব কিছুকে ভালো মতো ভেজে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে, আর এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসে। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর গোটা গরম মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণও বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এ পর্যায়ে টমেটোগুলোকে সব কিছুর সাথে ভালো মতো ভেজে নিতে হবে। টমেটো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব কিছু শুকনো মশলা। এখানে রয়েছে 1 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া, আরও রয়েছে 1 চা চামচ লবণ। এ পর্যায়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই শুকনো মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য দিয়ে দিতে হবে অল্প পরিমাণে পানি। এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর, আর মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। যখন তেলগুলো এরকম উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটি কষানো হয়ে গিয়েছে।
এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। এখন দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়া। সবগুলো মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেলে মশলার সাথে মিষ্টি কুমড়াগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো মতো মিশিয়ে মিষ্টি কুমড়াগুলোকে কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর, আর মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা অ্যাড করবেন। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো কাঁচামরিচ ফালি। এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। চলে এলাম 15 মিনিট পর, আর এই 15 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। এখন দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টি কুমড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে ঢাকা দিয়ে চুলাটি অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আমি একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি রান্না করা কত সহজ, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আর কি উপাদান দিয়ে রান্নাটি করা হয়েছে তার কিন্তু ডেসক্রিপশনেই দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশনটা চেক করে নেবেন। সবগুলো উপাদানের পরিমাণ ডেসক্রিপশনে দেয়া আছে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।